দর্শক কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি ঢাকাতে। আমার ভাইজি তাসনিম, ওর বাড়ি হলো গোপালগঞ্জে। অনেক দিন ধরে বলছে যে চাচ্চু তুমি আসো আসো আমাদের এখানে আসো। তো আমরা এখন ট্রাই করব একটু গোপালগঞ্জে যাব, গিয়ে ওখানে নাকি খুব মজার মজার জায়গা আছে, ঘুরবো, মজার মজার খাবার আছে, সব খাবো এবং তাসনিমদের বাসায় গিয়ে কী কী মজা হয় সেগুলো আপনাদেরকে জানাবো। আমাদের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্যে। চলুন যাই। গোপালগঞ্জে রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, কোনো সমস্যা নেই, কারণ এখন ঢাকা থেকে গোপালগঞ্জে খুব সহজে খুব স্বল্প সময় যাওয়া যায়। আমরা এখন বাসে উঠবো, উঠে রওনা দিব গোপালগঞ্জের উদ্দেশ্যে। বাসে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল। আমরা এখন গোপালগঞ্জের বাসে উঠেছি, বাস চলছে, জানি না কতক্ষণ লাগবে, সন্ধ্যা হয়ে গেছে, কটা নাগাদ পৌঁছাতে পারবো ঠিক বুঝতে পারছি না। যেতে থাকি, আপনারা তো আছেনই সাথে। বাসের টিকিট পেতে অনেক দেরি হয়ে গেল, অনেক ক্ষুধা লেগেছে, একটু খেতে চাই। বাসে ওঠার সময় আমি একটা ডোনাট কিনে উঠেছিলাম, খুব চমৎকার, দেখেন, দেখলেই খেতে ইচ্ছা করছে। এখন আমি এটা খাবো, দেখুন ডোনাটটা কত সুন্দর। অনেক টেস্টি। এটা এখন খাবো, তারপর পানি খেয়ে গান শুনতে শুনতে গোপালগঞ্জের দিকে রওনা দিব। অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। অনেক যাত্রী, আজকে জানি না কি হয়েছে, টিকিট পেতে অনেক সমস্যা হচ্ছিল, শেষমেশ পেয়েছি এবং আমাদের জার্নিও শুরু হয়ে গেছে। তাহলে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি, যাই এখন রিল্যাক্সে গান শুনতে শুনতে গোপালগঞ্জ। এই মুহূর্তে আমরা ভাটিয়াপাড়া গোল চত্বর নেমেছি, গোপালগঞ্জে এসে পৌঁছেছি। এখন আমরা তাসনিমদের বাসায় যাব এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কি যাচ্ছি এবং কি কি খেলাম। ঠিক আছে, চলুন যাই। এটা হলো ভাটিয়াপাড়া গোল চত্বর, এখান থেকে আমরা ভেতরে যাব এবং ভেতরের পরিবেশগুলো এবং বিভিন্ন রকম মজার মজার জিনিস আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে যাই, একটা ভ্যান ঠিক করব, ভ্যানে উঠে আমরা এখন ভেতরে গ্রামের মধ্যে যাব। ঈদগাহ মাঠে যাবেন? আমরা এখন এখান থেকে ঈদগাহ যাচ্ছি। কি এটার নাম? ভাটিয়াপাড়া পিঙ্গলিয়া ঈদগাহ। আমরা এখন পিঙ্গলিয়া ঈদগাতে যাব। মামার নাম কি? গাউস মামা আমাদের সাথে আছে, মামার সাথে আমরা পিঙ্গলিয়া ঈদগাতে যাচ্ছি। হ্যাঁ, সাথে থাকুন আমাদের। আমার চলেন। গোপালগঞ্জ এটা আমার প্রথম ভ্রমণ। আমরা ভেতরে যাচ্ছি তাসনিমদের বাসার উদ্দেশ্যে, আপনারা সাথেই থাকুন। রাতের একটি দৃশ্য খুব চমৎকার লাগছে, ভ্যানে করে যাচ্ছি আমরা। আমাদের সাথে পাইলট গাউস মামা আছেন। এইমাত্র আমরা এসে পৌঁছালাম, ব্যাগট্যাগ সব কিছু রেখে দিয়েছি। এখন আমি ভেতরে যাব, ভাবির সাথে কথা বলবো এবং কি কি খাই আমরা এখানে এসে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে যাই। দেখতে পাচ্ছেন বাসাটা অনেক সুন্দর, মানে এই গ্রামের মধ্যে ঢুকে এত চমৎকার বাড়ি, অনেক বড় একটা বাড়ি, অনেক বড়, প্রায় কয়েক বিঘা নিয়ে এই বাড়িটা। ভাবিরা সব, চাচারা ভাবিরা সব একসাথে থাকেন, মানে তাসনিমের দাদারা সব একসাথে থাকেন। আমি একটু ভেতরে যাই, গিয়ে দেখাই আপনাদেরকে যে ভেতরের পরিস্থিতি কেমন। অন্যরকম একটা ভালো লাগা, মানে আপনারা যদি এখানে আসেন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে লিচু গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে, এখানে লাউ আছে, এই যে লাউ হয়েছে একেবারে, মানে খাঁটি লাউ একেবারে যেটাকে বলে, লাউ খেতে পারবেন আপনারা চাইলে। আমরা একটু ভেতরে যাই, দেখি ভেতরে কি অবস্থা। আমরা কিন্তু সেই ঢাকা থেকে বলেছিলাম তাসনিমের বাসায় যাব, আমরা কিন্তু তাসনিমের বাসায় পৌঁছে গেছি। আর এখানে কি কি খাবার ভাবি আমাদের জন্য আয়োজন করেছে, অবশ্যই প্রতিটা খাবার আপনাদেরকে দেখাবো কেমন টেস্ট। দর্শক, সেই বিকালবেলায় আমরা বলেছিলাম ঢাকায় ছাদে বসে যে আমি গোপালগঞ্জ যাচ্ছি আমার ভাবির বাসায়, এই তাসনিমদের বাসায়। এই যে হলো সে তাসনিম, যার কথা আপনাদেরকে বলছিলাম বারবার। ওদের বাসায় এসেছি, মানে আমি এসে এখানে তো এলাহি কাণ্ড, বিভিন্ন রকম দেশি খাবার। কি কি খাবার রান্না হয়েছে আমি তাসনিমের কাছ থেকে শুনতে চাই। আমি বলো তো কি কি খাবার অ্যারেঞ্জ করেছো? এটা পালের দেশি হাঁসের ডিম। আচ্ছা। এটা আমাদের পালের দেশি মুরগির মাংস। আচ্ছা। এটা হাঁসের মাংস। আচ্ছা। এটা মধুমতি নদীর ট্যাংরা মাছ। আর এটা এই যে পাশে যে নদী, সেই নদীর ট্যাংরা মাছ? হ্যাঁ, মধুমতি নদীর ট্যাংরা মাছ। বাপরে, আচ্ছা, তারপর? আর এটা হচ্ছে আমাদের পালের গরুর দুধের সিমাই। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একেবারে
দেশি মুরগির মাংস, যেটা তাসনিমদের বাসার মুরগির মাংস। এই যে আমরা একটু দর্শকদের দেখাতে চাই, এটা হল হাঁস। এই যে হাঁসের মাংস, শীতকালের সাথে হাঁসের মাংস যাবে না এটা আসলে কল্পনাই করা যায় না। তো আমি খুবই আনন্দিত এবং খুব মজা পাচ্ছি যে ও কষ্ট করে, ওর আম্মু কষ্ট করে একসাথে এই খাবারগুলো অ্যারেঞ্জ করেছে। আমি আরও বেশি খুশি হতাম যদি আপনাদের সাথে নিয়ে খেতে পারতাম। তো তাসনিম, এই হাঁসের ডিমটা কি তোমাদের মানে বাসার হ্যাঁ। হাঁসের ডিম, তাই না? আচ্ছা ঠিক আছে। তুমি কি কিছু রান্না করেছো নাকি সব মামুনি রান্না না, করেছে? আম্মু রান্না আম্মু রান্না করেছে না? তুমি সব কিছু তো খেয়েছো না? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা একটু ট্রাই করব আমাদের খাবার কোনটা কি টেস্ট হয়েছে এবং আপনাদেরকে জানাবো। আমার মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর সেমাইটা দেখেও মনে হচ্ছে যে নাইস, খুবই ভালো হবে মনে হচ্ছে। একটু হাঁসের মাংস ট্রাই করতে চাই। এই যে মানে খাবারের যে একটা সুঘ্রাণ বের হচ্ছে, বলার অপেক্ষায় রাখে না যে কত টেস্টি হতে পারে এটা। মাংসটা মনে অনেকক্ষণ ধরে জ্বালিয়েছে, তাই না? হ্যাঁ। এজন্য মাংসটা খুব সফট হয়ে গেছে, মানে খুব ভালো লাগতেছে খেতে। আর যে মরিচ বাটা দিয়ে রান্না করা একেবারে মাটির চুলায়, অন্যরকম একটা টেস্ট আসছে, মানে এটা বলে বোঝানো যাবে না। আমি একটা দেশি হাঁসের ডিম নিতে চাই, কেমন টেস্ট হয়েছে একটু দেখি। কতদিন পরে যে একেবারে গ্রামে এসে ঘরের পোষা হাঁসের ডিম খাচ্ছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রত্যেকটা আইটেমই খুব মজার হয়েছে, যেমন কালার এসছে তেমন খেতে টেস্ট অন্যরকম একটা মজা। সব খাবারগুলো খেলাম, অনেক মজা হয়েছে। মামাই সেমাইটাই তো খাও নাই। ওহো, সেমাই বাকি রয়ে গেছে। আচ্ছা, একটু সেমাই খেয়ে দেখি কেমন হয়েছে। এটা কি লাচ্ছা সেমাই না? হ্যাঁ। সেমাইটাও তো খুব টেস্ট হয়েছে, দারুণ। আমি সব খাবার খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি। এত খাবার কি খাওয়া যায় একসাথে? তারপর সব দেশি ফ্লেভার, দেশি জিনিস, খুব মজা হয়েছে। সব খাবারগুলো খেলাম, খুব টেস্ট লাগলো, মানে একেবারে সব দেশি ফ্লেভার। তাসনিম ও অনেক কষ্ট করেছে, ওর মাকে হেল্প করেছে সারাদিন রান্না বাড়াতে। খুব ভালো লেগেছে আমার খুব মজা পেয়েছি। গোপালগঞ্জে এসে এইরকম দেশি খাবার যে খেতে পারবো, এটা আমি ঢাকাতে বসেও কল্পনা করতে পারিনি। দর্শক, আপনারা তো দেখলেন যে কত টেস্টি টেস্টি খাবার খেয়েছি এবং খুব মজা করেছি। তো আজ এ পর্যন্তই। এই তাসনিমদের বাসা থেকে, গোপালগঞ্জ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। এরপরে অন্য কোথাও বা অন্য কোনো সেগমেন্ট বা অন্য কোনো খাবার বা অন্য কোনো স্থান নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।